ভারতের জলসীমায় অনুপ্রবেশ করার অভিযোগে ১৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। সেই সঙ্গে তাদের ট্রলারও আটক করা হয়েছে। বুধবার ভোররাতে আটকের পর তাদের কোস্ট গার্ডের জাহাজে তুলে আনা হয়। খবর হিন্দুস্তান টাইমসের। আটক হওয়া ট্রলারটির নাম মায়ের দোয়া। আটক বাংলাদেশিদের দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশিরা দাবি করেন তারা পেশায় মৎস্যজীবী। আটক বাংলাদেশিদের মধ্যে অনেকের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্ব চণ্ডীপুরে বলে জানা গেছে। এছাড়া কয়েকজনের বাড়ি ফিরোজপুর ও জিয়ানগরে। বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলার কথা রয়েছে। পুলিশ বলছে, মায়ের দোয়া নামের ট্রলারটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করে। টের পেয়ে সক্রিয় হয় উপকূল রক্ষা বাহিনী। দ্রুত ট্রলারটিকে ঘিরে ফেলা হয়। এরপরই তাদের আটক করে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জে। এর আগে গত ১৫ জুলাই ভারতের ৩৪ জন মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ অঞ্চল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন ওই ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।